আমরা লক্ষ্য করে দেখেছি তাদেরকে সোনাতলা যেতে দেখিনি এবং সারেকান্তি এই বর্তমান যে কমিটি সেই নির্বাচনের সময় আমরা তাদের দেখিনি। আজকে তারা দাবি করে আমরা 17 বছর আন্দোলন করেছি। তাই বন্ধুরা আমরা বলতে চাই যে কাজী রফিক যখন সোনাতলায় ঢুকে এই ঢুকার সময় আমরা বলতে চাই যে যাদের দায়িত্ব দেওয়া এখন তাদেরকে বলা হয়েছিল আপনারাও চলে আমাদের সামনে, কিন্তু তারা জায়গায় পর্যন্ত তারা ষড়যন্ত্র করেছে। তারই ধারাবাহিকতায় সারা বাংলাদেশে সোনাতলায় যে তাণ্ডব ঘটিয়েছিল আওয়ামী লীগ, সেই তাণ্ডবে হাজার হাজার নেতা কর্মী 3000 নেতা কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছিল, 60টি গুন্ডা পুড়িয়ে দেওয়া হয়েছিল বন্ধুরা আমার। এবং এই 3000 লোকে আমার মাধ্যমে কাজী রফিক উনি হাইকোর্টে যার ভাড়া দিয়েছেন তাদের খাওয়ার ব্যবস্থা করেছেন এবং জামিনের যে সমস্ত টাকা সে বহন করেছে। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, তারা দাবি করে, তারা এখানে বলে যে অনেক কথা বলে, এই মাঝে অনেক কথা বলেছে, আমি সেগুলো আমি জানাতে চাই না, কিন্তু আমি বলতে চাই যে 2009 সাল থেকে এই 17 বছরের মধ্যে 2009 সাল থেকে 16 সাল পর্যন্ত আমি এবং আমার সাধারণ সম্পাদক আমরা দায়িত্ব পালন করেছি বন্ধুরা আমার। আমরা 2013 সালে আমরা 2 মাস ব্যাপী সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মিছিল করেছি বন্ধুরা আমার, এবং সারিয়াকান্দি রাস্তায় থেকেছি। রাস্তায় শুধু নয়, আমরা কাজী রফিকের যে বাড়িটি ছিল ওই বাড়িতে রাতের বেলা রাত্রি যাপন করেছি এবং রাতের বেলাও খাবার হয়েছে। আমরা 3 বেলা খেয়ে দীর্ঘ 2 মাস এই সারিয়াকান্দিতে আমরা এই হরতাল অবরোধ পালন করেছি বন্ধুরা। পাশাপাশি বলতে চাই 2016 সাল থেকে 2019 সাল পর্যন্ত আরেকটি কমিটি এই দায়িত্ব পালন করেছে বন্ধুরা আমার। আজকে আমি বলতে চাই, আজকে আপনারা এই 17 বছরের মধ্যে 2 বছর দায়িত্ব পালন করে আপনারা বলতে চান যে আপনারা এই বাংলাদেশ স্বাধীন করেছেন আর আপনারা বিএনপি ছাড়া আছেন। আমি বলতে চাই তাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই যে আপনারা যে কমিটিটা করেছেন এই কমিটি এই সারিয়াকান্দিতে বিএনপি ধ্বংসের কমিটি করেছেন বন্ধুরা। কারণ আমি কাজের ভদ্রতা আমার লেখতো 5 বছর আমি সেক্রেটারি ছিলাম এবং 6 বছর আমি সভাপতির দায়িত্ব পালন করেছি বন্ধুরা আমার। আমি কাজের ভদ্রতা আমার এই সারিয়াকান্দি উপজেলা বিএনপিতে ন্যূনতম একটা সদস্য হতে পারি না বন্ধুরা আমার। তাই আমি বলতে চাই, যারা এই ধরনের কথা বলে তারা শুধু কথার গুলি নয় বন্ধুরা আমার। তাই আমরা বলতে চাই, তারেক রহমান বলেছে আমাদের এই দেশ স্বাধীন হয়েছে বটে, কিন্তু আমরা আমাদের যে ভোটের অধিকার সেই ভোটের অধিকার ফিরে পাইনি বন্ধুরা আমার। তাই উনি বলেছেন যতক্ষণ পর্যন্ত আমরা দেখেছি আমাদের যে প্রতিদ্বন্দ্বী ছিল আওয়ামী লীগ, কিন্তু সেই আওয়ামী লীগ আজকে দেশে নাই, কিন্তু বিএনপির বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করছে বন্ধুরা আমার। তাই বলতে চাই, আমরা বলতে চাই এবং আমাদের নেতা তারেক রহমান উনি বলেছেন আমাদের এই ভোটের অধিকার বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এবং এই ভোটের মাধ্যমে সরকার নির্বাচিত না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাবো না বন্ধুরা আমার। তাই বলতে চাই আগামী দিনে যেগুলো আন্দোলন যেগুলো সংগ্রাম আসুন না কেন সেই সংগ্রাম আমরা এই অন্তর্বর্তী সরকারকে আমরা বলতে চাই অতি দ্রুত নির্বাচন দিন এবং এই নির্বাচনের মাধ্যমে আগামী দিনে আমরা এই বগুড়া থেকে 7টি আসন বিপুল ভোটে বিজয় করে আমরা দিব। এই আশা এই প্রত্যাশা রেখে আমি কথা বলে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়াউর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ। জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ।